ওমা, এ তো রানীমার চিঠিকা। শ্রী রামনাথ মল্লিক মশাই লিখেছেন। রানীমার চিঠি রামনাথ মল্লিক মশাই লিখেছেন? তো গদাইকে দিয়ে গেল কেন? হ্যাঁ, দেখি পত্রখান দেখি। ইয়ে রিদু, তুই তাড়াতাড়ি যা তো, আমাদের মল্লিক মশাইকে একবার ডেকে আনবি। তাড়াতাড়ি যা। সেই ভালো চা দেখিনি যা। ও অলধারি দাদা, পড়ো দেখিনি, পড়ো তুমি, পড়ো তুমি, পড়ো। এই মন্দির রানীমার সবচেয়ে বড় কীর্তি, তাই পত্র এখানেই পাঠানো হলো। এ মন্দির যেমন অশাস্ত্রীয়ভাবে তৈরি হইয়াছে, তেমন করিয়াই রানী রাসমণি দাসী যদি ভাবেন যে তিনি সকল প্রকার অশাস্ত্রীয় কাজ করিয়া যাইবেন, তাহা হইবে না। বিধবা বিবাহ অশাস্ত্রীয় এবং ধর্মবিরুদ্ধ। রানীমা যদি ঈশ্বরচন্দ্রের পাশে থাকেন, তাহা হইলে কোনো কালেই নাথ বউয়ের সন্ধান পাইবেন না। হয় তিনি সরিয়া দাঁড়ান, নচেত নিজের সমস্ত মান সম্মান সব খোয়াইবেন। ইতি ভবদীয় শ্রী রামনাথ মল্লিক। সর্বনাশ! কি হয়েছে এখানে? কিসের পত্র এসেছে? মল্লিক মশাই এসো তুমি? ও অলধারি দাদা, অলধারি দাদা গো, ওই পত্রখানা তুমি মল্লিক মশাইরে দাও, মল্লিক মশাইরে দাও। মল্লিক মশাই, এই পত্রখানা নিয়ে তুমি এখনই চান বাজারে যাও গো, চান বাজারে যাও, যাও যাও। আমি বেশ বুঝতে পারছি এসবই মায়ের লীলে। সমাজে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। পাপ পুণ্য সব কিছুর হিসেব বদলে যাবে। মা খেপেছে। মা খেপেছে, না হলে পত্তরখানা এখানে আসতই নে। মা খেপেছে। জয় মা, জয় মা। মারে মা, তুই সকলের রক্ষে কর মা, সকলের রক্ষে কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সকলে তোমারি ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, সকলে তোমারি ইচ্ছা। মল্লিক মশাই, আর কোনো খবর পেলেন আপনি? আগে রানীমা, রামনাথ বাবুর লোক মন্দিরে গিয়ে এই পত্রখানা দিয়ে এসেছেন। পত্তর? রামনাথ মল্লিক পত্তর পাঠিয়েছে? আপনি পড়ে দেখেছেন এতে কি আছে? আগে হ্যাঁ রানীমা, আপনি অপরাধ নেবেন না, আমি এই পত্র পড়েছি। এতে লেখা আছে যে বিধবা বিবাহ সংক্রান্ত সকল প্রকার কাজ থেকেই আপনাকে বিরত থাকতে হবে, আর বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে আপনার থাকা চলবে না। আর আপনি যদি থাকেন তাহলে কোনোভাবেই আপনি আপনার নাত বউকে খুঁজে পাবেন না। মানে সবের সঙ্গে বইয়ের সম্পর্ক কি? ওরা ঈশ্বরকে এই জগৎ থেকে সরিয়ে দিতে চাইছে, তাকে তোমরা বুঝতে পারছো না? আর সেইটা আমি কখনো হতে দেব না, কখনো না। আমার অসহায়তার সুযোগ নেই ওনারা এত নিচে নামতে পারলে। ছি 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 ছি। কিন্তু মা,
বড় বৌমা তো রামনাথ বাবুর কবজায় আছে, তার কি হবে? সেসব কথা কি কেউ বোঝে রে চটকু কি? আচ্ছা মা, তোমার কি দরকার ছিল বলো তো এই বিধবা বিবাহ সব আমাদের বাড়িতে বসানোর? সেসব কিছুর ফলই তো আমরা এখন ভুগছি। বড়দিদি এখন এসব কথা তাক নে। মা মা আগে তুমি কও যে বড় বৌমাকে কি করে উদ্ধার করবে? মা আমি তো তেমন কিছু বুঝি নে বা জানিও নে, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যে বড় জামাই দাদা যতই চেষ্টা করুক না কেন, বড় বৌমাকে অত সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে না মা। রানীমা, আমার মনে হয় আপনার এই মেয়ে একদম ঠিক কথা কইছেন। আপনার নাত বউকে এমন কোথাও আটক করে রাখা হয়েছে যে যার খবর কেউ জানেনি। মা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ছাড়া বিদ্যাসাগর মশাইয়ের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই? তোমার কাছে কোনটা বড়, এ বাড়ির মান না বিদ্যাসাগর মশাই? আর তাছাড়া বিদ্যাসাগর মশাইয়ের বেদবা ব্যবহার ব্যাখ্যান তো তুমি নিজ মন থেকে মেনে নিতে পারোনি। শোনো পদ্ম, আমার বাড়ির মান কেউ ছিনিয়ে নেবে সেই বুকের পাটা কারণে। আর ঈশ্বরের ব্যাখ্যান আমি মানি বা না মানি, তাকে তো মেনেছি। আমি নিজে বিপদে পড়েছি বলে তাকে তো বিপদের মুখে ঠেলে দিতে পারবো না, তাহলে তো অদম্য হবে। আর আমি জানি আমি যদি ধর্মের পথে থাকি তাহলে মা আমাকে রক্ষা করবে। মা গো, আমি যা করছি ঠিক করছি তো মা। আমার নাত বউকে তুমি রক্ষা করো, রক্ষা করো। মা, এই এত কিছুর প্রার্থনার কি এখন কোনো অর্থ আছে? বউ ফিরে এলেও কি তাকে আমরা ঘরে তুলে নিতে পারবো? যা স্বপ্নে সত্য হয়ে গেছে। তোমার এই দম্মের কথা না আমি কোনো কালে বুঝি নে মা। বড়দিদি, রানীমা যদি কিছু মনে না করেন আমি একবার পত্তরখানা দেখতে পারি? মল্লিক মশাই। আগে রানীমা। আমার মনে হয় মা ঠিক মুখ তুলে চেয়েছেন। এমন বিনুনি করে পাটের কাজ ওই শাহীগঞ্জের কারিগরেরা করে। রানীমা এই যে লাল আর হলুদ সুতো দিয়ে বেঁধে দেওয়া, এও করে শাহীগঞ্জের কারিগরেরা। তার অর্থ হচ্ছে আমার কর্তাই এই পত্তরখানা পাঠিয়েছেন শাহীগঞ্জ থেকে। আমি শুনেছি রানীমা সেখানে তার একখানা গোপন আড়ত আছে। মল্লিক মশাই, আপনি আমার পালকি তৈরি করতে বলুন, আর জগা নেঠেলকে বলুন সে যেন সব নেঠেলদেরকে একসাথে জড়ো করে। কিন্তু রানীমা, শাহীগঞ্জে এত লেটেল পাঠাবে কে? বড় বাবু, ভূপাল কর্তা, এরা তো কেউ নেই। তাছাড়া সেজুবাবু এখনো ফিরে আসেননি। তাহলে আমি নিজে যাব সেখানে। বড় নাটকে আনতে। আর আপনি যাবেন আমার সাথে। আর দেরি করবেন না মল্লিক মশাই। ওরা যদি বড় নাটকে অন্য কোথাও নিয়ে যায় তাহলে আরো বড় বিপদ হয়ে যাবে। এবার ওদেরকেও তো বুঝতে হবে আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করলে আমি ছেড়ে কথা কইনি। মা দাঁড়াও। মা তুমি কি এখন সত্যি সত্যি ওখানে লেটেল নিয়ে যাবে নাকি? তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তখন? মা আমার কথাখানা শোনো। মা আমার কথাখানা শোনো। আমি এখানে কথা বলি কি, তুমি মল্লিক মশাইকে বলো মতুর বাবুকে খবর দিতে। তুমি একখানা মেয়ে মানুষ হয়ে কি করবে? মথুর আসার জন্য অপেক্ষা করলে হবে না পদ্ম। যা করতে হবে আমাকেই করতে হবে। মা আমার কথাখানা শোনো। এই চটকুকে। মা দাঁড়াও। মা তুমি একটু শান্ত হও নি। মা মা তুমি কি করছো গো?
করছো কি তুমি? মা, এটা তো বাবা মশাইয়ের বন্দুক, এটা চটকুকি, চটকুকি, মধুবাবুকে খবর পাঠা, মল্লিক মশাইকে বল যায়। দাঁড়াও, কাউকে কোথাও যেতে হবে না চটকুকি। আমি জানি একমাত্র আপনি আমাকে বুঝবেন। এই ঘটনার পর সমাজে অনেক বদনাম ঘটবে, কিন্তু সেসবের ভয় আমি করিনি। মা, মা আমার কথা কানে শোনো। মা দাঁড়াও, মা তোমার যদি কোনো বিপদ হয়ে যায় তাতে সর্বনাশ হয়ে যাবে। দিদমা, দিদমা দোয়াই তোমার, দেখো দিদমা, মা আর মাসিমণি তো ঠিক কথাই কয়েছে। ক যারা দিদিকে আটক করেছে তারা তোমায় পেলে কি ছেড়ে দেবে? ক না দিদমা, বড় একখানা বিপত্তি ঘটবে আর আমরা কেউ কিচ্ছুটি করতে পারবো না। দিদমা দোয়াই তোমার, তুমি যেও নেই। তাছাড়া বাইরে অনেক জ্বর উঠেছে দিদমা। মা, মা এর মধ্যে একটা গাছ টাছ পড়লে কি হবে কও দেখিনি? মা, এসো না তো, তোমার এত আদরের, অন্তত তার কথাটুকু শোনো। চটকুকি, তোমরা আমার সময় নষ্ট করোনি। আমার হাতে কিন্তু সত্যি সময় নেই, দেরি হয়ে গেলে কিন্তু বড় অনর্থ হয়ে যাবে। পেছন না, আমাকে আটকাস নিতে। মা আছেন, মায়ের নাম কর, মা আমাকে ঠিক রক্ষা করবে। মা, মা যেও নে, মা, মা কথা কেন শোনো? মা, এবার কি হবে রে? আমার তো মনে হচ্ছে চরম বিপত্তি ঘটতে চলেছে। দিদি এসব কি কথা কইছো কও তো তুমি? তিনিও তো করেনি, এবার কি করি আমি? মা, মা গো রক্ষে করো, মার বউয়ের যেন কোনো ক্ষতি না হয়। মা রক্ষে করো, মা রক্ষে করো, রক্ষে করো। জয় মা বাবা তারিণী, জয় মা। রঘুবীর, আমার শক্তিটা রঘুবীর, শক্তিটা আমি যেন অন্যায়কে দমন করতে পারি, কোনো কিছুর জন্য যেন অন্যায়ের সাথে আপোষ না করি। শক্তি দাও তুমি আমায়। বারবার তুমি যেমন কঠোর হাতে দুষ্টের দমন করেছ, তেমন যেন আমি অন্যায়ের প্রতিকার করতে পারি। তোমার ভরসাতে মেয়ে মানুষ হয়েও আমি ব্যবসার হাল ধরেছি। তোমার ভরসাতে সমাজের অনেক পেটা ভেঙে অন্যায়ের প্রতিকার করেছিল। এইবারও যেন তাই করতে পারি। শক্তি দাও, শক্তি দাও। জয় রঘুবীর, জয় জগন্নাথ। আমি জানি মা ভবতারিণী সব সময় আমার পাশে আছে। আমি জানি। জয় মা ভবতারিণী।
কাঁদছো কেন তুমি? রানীমা কোথায় যাচ্ছে মা? পরান যায় যাক রানীমা, আজ চতুর্দিক যাইলে পুইরা একবারে সারখার করে দিব। শাহীগঞ্জের মানুষ আজ দেখবে রানীমার জোর খান। এই তোরা সব বল, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, রানীমার জয়। আমরা বৌরানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি, এই কথাখানা যেন সকলের মাথায় থাকে, কোনো সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয়। যে আজ্ঞে রানীমা, শুধু ওই রামনাথ মল্লিকরে ছাড়বো না রানীমা, ওর লাশ নে তবে ফেরবো। মা, রানীমা কি বাবা মশাইকে মেরে ফেলবে? চুপ কর মা, চুপ কর, চুপ কর। আমরা মায়ের জাত গৌরীমা, যতই আমরা রেগে উঠি না কেন, আমাদের করুণা, মায়া, মমতা কখনো শুকোয়নি। এই রানীমা অন্যায়ের প্রতিবাদটুকু করেছে মাত্র, কোনোদিনও কোনো নৃশংস কাজ করেনি। তুমি চিন্তা করো না গৌরীমা, আজও রানীমা তেমন ইচ্ছুটি করবে। গঙ্গা যেমন করুণা ধারায় দয়াময়ী স্নেহময়ী আতুর জনের তুমি। মল্লিক মশাই, আগে রানীমা। এবার আমাদের রওনা হতে হবে। জি আগে। মা গো, রক্ষে করুন, রক্ষে করুন। জয় মা ভবতারিণী। পালকি ওঠাতে বল। তোল পালকি তোল। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। কি এমন ঝড় উঠলো কেন? এমন ঝড় উঠলো কেন? মা, এ কি তোর রোষ নাকি, নাকি তোর জাগরণ? কিছুই তো বুঝতে পারছি না মা। তবে আজ একটা কান্ডি হতে চলেছে, একটা বড় কান্ডি হতে চলেছে আজ, তা বেশ বুঝতে পারছি। রানীমা, রানীমা নিশ্চয়ই ওই পত্রখানা পড়ে খেপে উঠেছে। জয় মা, জয় মা, জয় মা। হৃদয়টা কোথায় গেল? হৃদয়টা কোথায় গেল? শুনলাম রানীমা নাকি খেতে গিয়ে একেবারে বন্দুক হাতে বেরিয়েছে, সঙ্গে রামদনবাবু আছে। রানীমা ভুলেই যান যে তিনি মেয়ে মানুষ। এটা আপনি সত্য কথা কয়েছেন বদন ঠাকুর, একটা বেপদাপদ না হয় আবার। আচ্ছা বলেছেন, মন্দির প্রতিষ্ঠার সময় থেকে তো দেখেছি। বাপরে বাপ, কত পণ্ডিত কথা শুনিয়েছিলেন, এমনকি শিবানন্দ ঠাকুরও বলেছিলেন। একটা কথা বলবো হলদারি ঠাকুর, এই পাপ করলে তা তো ফল হবেই। ছোট মামা, ছোট মামা, মামা, রানীমা শাহীগঞ্জ বলে কোনো এক জায়গায় নাকি গেছেন, আর রামনাথ বাবুর দিননি উনি আমাদের ভুল কপট দিয়েছিলেন। বড় লোকদের বড় বড় ব্যাপার রে দিদু, অনেক কিছু কওয়া যাবে। এখন কথা হচ্ছে এই মেয়েদের না এমন ভাবে বেরোনো উচিত নয় রে। কেনে গা, কেনে হলদারি দাদা, এনে কইতে পারো? মা যখন খর্গ হাতে পশুর বধ করে, তার বেলা তখন তো তারে পুজো করো তারে। তুমি আমার দেবতার সাথে মানুষের তুলনা করছো কোথায় ঠাকুর? কেনে করবো না, কেনে করবো না বদন ঠাকুর, কইতে পারো? মা কি কেবল ওই
মাটির মূর্তির মধ্যেই থাকে নাকি গা? সকল মানুষের মধ্যেও মা আছে।